যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যেমন ধরুন আল্লাহর যে একটা বিধান রয়েছে, তার একটা বর্ডার রয়েছে, এই বর্ডারকে যারা পার করে যাবে, যারা আল্লাহর সীমাকে পার করবে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী এবং যারা এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, যারা এই জীবনটাকে তারজিহ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম, ওদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে যারা এই পৃথিবীর জীবনকে তারজিহ দেবে, যারা এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, আখিরাতকে কিছু মনে করবে না, আখিরাতকে সে প্রাধান্য দেবে না, এবং যারা আল্লাহর বিধানকে যেন মান্য করবে না, যারা আল্লাহর সীমাকে পার করে চলে যাবে, এই সমস্ত লোকদের ঠিকানা হলো জাহান্নাম। ভাইজান আমার, আমাদের এই জীবনটা এত গুরুত্বপূর্ণ, আমাদের এই জীবনটা এত যেন মূল্যবান, আমাদের এই জীবনটাতে এই আমল করে আমাদের জান্নাতের অধিবাসী বানাতে পারি, আমরা নিজেকে জান্নাতবাসী বানাতে পারি, জান্নাতের ওয়ারিস বানাতে পারি। ভাইজান আমার, বাপজানেরা, কিন্তু অনেক যুবক এমন রয়েছে যে তারা সেই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেয় এবং আখিরাতকে বলে ভুলে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইজান আমার, বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, আমাদের এই জীবনটা আমাদের এমনিতে অপচয় করে দিলে, আমাদের এই জীবনটাকে যদি আমরা এমনিতে অতিবাহিত করে দিই, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে হিসাব দিতে হবে। বিশ্বনবী আমার বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা।